নমস্কার বন্ধুরা, আর কিছুদিন পরে আসতে চলেছে মহাশিবরাত্রি। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথ ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2025 সালে শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত কবে পালিত হবে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। শিবরাত্রির পুজো কবে করবেন, চতুর্দশী তিথি কতক্ষণ থাকছে, শিব চতুর্দশীর পুজোতে কি কি উপকরণ লাগবে, এছাড়াও ঘরোয়াভাবে শিব পুজোর সহজ সরল নিয়ম ও মন্ত্র, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওং নমঃ শিবায়। শাস্ত্রমতে মহাশিবরাত্রি পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পুজো করা হয়। অনেকে কোনো একটি প্রহর বা 4 প্রহরেই পুজো করে থাকেন। শাস্ত্রমতে মহাশিবরাত্রির তিথিতে সন্ধেবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত। এবার জেনে নেব শিবরাত্রি কবে পড়েছে। এই বছর 26শে জানুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির ব্রত। এবার জেনে নেওয়া যাক শিব চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে। 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন সকাল 9:42 থেকে শুরু হচ্ছে চতুর্দশী তিথি। সমাপ্ত হবে পরের দিন 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন সকাল 8:31। যেহেতু শিবরাত্রির পুজো সন্ধ্যার পর করা হয়, সেই জন্যে 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি পালিত হবে। আর যারা সকালেও পুজো করতে চান বেলা 12টার পর পুজো করতে হবে উপবাস থেকে। শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম রয়েছে এই দিন। এছাড়াও কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সৈন্ধব লবণ দিয়েই রান্না করতে হবে। এই দিন সাধারণ লবণ একদমই খেতে নেই। ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। এবার জেনে নেব শিবরাত্রির ব্রত পালনের জন্য কি কি উপকরণ লাগবে। গঙ্গা জল, দুধ, ঘি, মধু এবং চিনির মিশ্রণ। এছাড়াও আপনারা যদি বাবাকে কোনো ফল দিতে চান সেই ফল, আর সাদা মিষ্টি মানে সাদা সন্দেশ বা বাতাসা, এই সমস্ত বাবার খুব পছন্দের, এইগুলি দিতে পারেন। আর ধূপ দ্বীপ, এই জিনিসগুলি লাগবে ঘরোয়াভাবে পুজো করার জন্য। এছাড়াও বাবার পছন্দের যে সমস্ত ফুল রয়েছে যেমন ধুতুরা, কলকে, আকন্দ ফুল, এই সমস্ত ফুলগুলি জোগাড় করবেন। আকন্দ ফুলের মালা অর্পণ করতে পারেন শিব বাবাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো বেলপাতা। একটি বেলপাতাতেই সব থেকে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। এবার জেনে নেওয়া যাক যারা বাড়িতে পুজো করবেন কিভাবে শিবলিঙ্গ অভিষেক করবেন। প্রথমেই আসি শিবলিঙ্গ অভিষেকের নিয়মে। ভস্য দিয়ে বাবার অভিষেক করা খুবই ভালো, তবে যদি ভস্য না থাকে তাহলে ঘি, মধু, সিদ্ধি দিয়ে বিশুদ্ধ গঙ্গা জল দিয়েও বাবার অভিষেক করা যায়। গঙ্গা জল দিয়ে অভিষেক করার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্র 3 বার উচ্চারণ করতে হবে। পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করলে মহাদেব প্রসন্ন হন, জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে, ভক্তদের অসীম পুণ্য অর্জন হয়। এরপরে দুধ অথবা ডাবের জল দিয়েও অভিষেক করা যায়। আপনারা চাইলে দুধ, ডাবের জল দিয়েও বাবার অভিষেক করতে পারেন। অবশ্যই শিবলিঙ্গ অভিষেকের পর পরিষ্কার জল ঢেলে ধুয়ে নিতে হবে। এরপর একে একে ফুল, মালা ও বেলপাতা অর্পণ করতে হবে। মনে রাখবেন বেলপাতার মসৃণ দিকটি বাবার মাথার ওপর দিকে থাকতে হবে। বেলপাতা নিবেদনের সময় আমাদের ওম নমঃ শিবায় এই মন্ত্রের জপ করতে হবে 3 বার। বেলপাতা ছাড়াও আপনারা বাবার পছন্দের আকন্দ ফুল, কলকে ফুল, ধুতুরা, অপরাজিতা এই সমস্ত ফুল অর্পণ করতে পারেন। আর এর সাথে দূর্বা ঘাস অর্পণ করা খুবই ভালো বলে মনে করা হয়। বাবা মহাদেবকে দূর্বা অর্পণ করলে পারিবারিক সুখ বৃদ্ধি পায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কিভাবে শিবলিঙ্গ পুজো করবেন বাড়িতে সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুর মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে। ধন্যবাদ।